গতদিনে দেখবি যেটা বাড়ির কাজ দিয়েছিলাম ডিগ্রির, ঠিক আছে, ওইটাকে আজকে আমরা এখানে প্র্যাকটিস করব। তো দেখ এখানে আমাদের কি দেখেছি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর কি রে, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, আমি বলেছিলাম যে দেখবে পজিটিভ ডিগ্রিতে কোনো কিছু জিনিস লাগবে না, কম্পারেটিভে ইয়ার লাগবে সাধারণত, আর সুপারলেটিভে কি লাগে, ইএসটি। যদি ওই অ্যাডজেক্টিভ বলবে না কেউ, কি বলবে, অ্যাডজেক্টিভ, কারণ এখানে সাইলেন্ট লেটার আছে, ঠিক আছে, বলে কিন্তু অ্যাডজেক্টিভ বলছে। হ্যাঁ, যে অ্যাডজেক্টিভটা থাকবে এখানে, সেই অ্যাডজেক্টিভটার আমাদের কি করতে হবে, হয় ইআর না হলে ইএসটি লাগাতে হবে, তাই না? তারপরে কম্পারেটিভ আর সুপারলেটিভ করব। আর যদি ওই অ্যাডজেক্টিভটা একবারে উচ্চারণ না হয়ে যদি বেশি সময় লাগে, দুবার তিনবার, মানে সিলেবল যদি সংখ্যা বেশি থাকে, তাহলে কি করতে হবে, মোর না হলে মোস্ট লাগাতে হবে। তারপরেও কিছু ব্যতিক্রম আবার আছে, যেগুলো আমরা মুখস্থ করব বা মুখস্থ রাখবো। ওকে, তো দেখ এখানে ওল্ড ইয়ার লাগানো আছে, তাহলে এইটাকে যদি আমি পজিটিভে করি, তাহলে ইয়ারটাকে তুলে দিতে হবে না রে, তাহলে ও এল ডি হয়ে গেল। এই সবাই বুঝতে পেরেছিস নন্দিনী? তারপরে দেখ এই যে এখানে ওল্ড কথাটাই এখানে লিখবো বলেছিলাম না, তার সঙ্গে কি লাগাবো, যেহেতু সুপারলেটিভ তাহলে কি ইএসটি লাগাবো, হলো। একই রকম ভাবে দেখ এখানে স্মলেস্ট আছে, ইএসটি আছে, তাহলে নিশ্চয়ই আমরা কি করব, এখানে আগে স্মল লিখবো, তারপরে কি লাগাবো, ইআর লাগাবো। আর এখানে কি লিখবো রে, এখানে স্মল লিখবো, ইয়ারটাও তুলে দিব। আমরা এখানে তো ইএসটি ছিল, এখানে দেখ আমাদের এখানে ইয়ার করলাম, আর এখানে ইয়ারটাকেও আবার কি করলাম, তুলে দিলাম। সবাই বুঝতে পারছিস তো? তারপরে দেখ এখানে কি আছে, গুড আছে, এটা ব্যতিক্রম, এটাকে তোদের মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গুড মানে হচ্ছে ভালো। তারপরে এখানে করতে হবে বেটার, বেটার হলো। তারপরে এখানে করতে হবে বেস্ট, বেস্ট। গুড মানে কি বলেছি, ভালো, বেটার মানে হচ্ছে কি আরো ভালো, আর বেস্ট মানে কি সবচেয়ে ভালো। সাধারণত এই কম্পারেটিভ ডিগ্রি দুজনের সঙ্গে তুলনা করা বোঝায়, ঠিক আছে? যদি আমি ওই চাঁদনির সঙ্গে সুকৃতিকে তুলনা করি, তখন কিন্তু আমরা কি কম্পারেটিভ ডিগ্রি। আর সুকৃতিকে যদি পুরো ক্লাসটার স্টুডেন্টের সঙ্গে তুলনা করি, তাহলে অবশ্যই ওটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে, অর্থাৎ বেস্ট কথাটা হবে, ঠিক আছে? ব্যাস। তারপরে দেখ এখানে ব্রাইট, তাহলে এটাকে কি করতে হবে, ইআর লাগাতে হবে, ব্রাইটার, BRIGHTER, ইআর লাগালাম। তাহলে এখানে কি করতে হবে বলতো, ইএসটি। হলো রে, ব্রাইটেস্ট। তারপর দেখ এখানে ইয়াংগেস্ট কথাটা আছে না, তাহলে ইয়াংগেস্ট যখন আছে, তাহলে এখানে কি করব, YOUNGER করবো না রে, ইয়াঙ্গার। আর এখানে কি করব, ইয়াং করব শুধু, হয়েছে? আচ্ছা, তারপরে দেখ এই জায়গাটাতে অনেকে তোরা ঠিক করেছিস, যেমন কেয়ারফুল, উচ্চারণ করতে গেলে আমাদের একবারে উচ্চারণ হচ্ছে না, কেয়ারফুল দুবার না। তো আমি বলেছি ডাই সিলেবল যদি থাকে, বা দুবারে উচ্চারণ হয়, বা ট্রাই সিলেবল বা তিনবার যদি উচ্চারণ হয়, ঠিক আছে, তিন শ্বাসে যদি উচ্চারণ, তাহলে কি করব, মোর আর মোস্ট করব, তাই না? তাহলে এখানে কি করব, মোর কেয়ারফুল, হলো। আর এইখানে কি করব বলতো, এই ঘরটাতে সুপারলেটিভের ঘরে মোস্ট কেয়ারফুল, হলো। ব্যাস। এবার তোরা দেখ এখানে যেহেতু মোর পপুলার দেওয়া আছে, তাহলে এখানে কি করবি, এটা তো আরো সহজ, তাই না? তাহলে এখানে মোস্ট পপুলার নিশ্চয়ই করবি, পপুলার। তাহলে এখানে কি হবে, তাহলে শুধু পপুলার হয়ে গেল, ঠিক আছে? এইটা। তারপরে দেখ এই যে পজিটিভের ঘরে আছে কি, সিম্পল,
তাহলে এখানে ইআর আর ইএস লাগিয়ে করতে হবে। হ্যাঁ, সিম্পল, ভাববি না যে সিম্পল, সিম্পল। তাহলে SIMPLER। যদি আরেকটা জিনিস মাথায় রাখবি, দেখ ই লাগানো আছে না, বলে আমরা কিন্তু দুটো ই লাগাবো না, ঠিক আছে? ই যেহেতু আমাদের শেষের দিকে লাগানো আছে, তাহলে শুধু আর লাগালাম, বুঝতে পারলি তো? আর এইখানে কি করব, সিম্পলেস্ট, SIMPLEST। আর এখানে যেহেতু এটা অ্যাট্রাকটিভ ছিল, হ্যাঁ এখানে মিশে গেছে, ঠিক আছে? তাহলে মোস্ট অ্যাট্রাকটিভ, তাহলে এখানে এই ঘরে কি করব, তাহলে মোর অ্যাট্রাকটিভ করব। অ্যাট্রাকটিভ, ACCRACTIV, অ্যাট্রাকটিভ। আর এখানে শুধু কি করব, অ্যাট্রাকটিভ। হলো? ব্যাস, দেখ কার কোথায় কি ভুল হয়েছিল একটু তোরা মিলিয়ে নে, ঠিক আছে? ব্যাস, ওকে, থ্যাংক ইউ।